হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি একটা খুব সুন্দর ভিডিও করতে চলেছি। তো বাড়ির পাশে আমার এক দাদার ছেলের পৈতে, তো এর জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের অনেক অনেকই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তো দেখতে থাকো। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি জল ভরতে পুকুরে। তো পৈতে কিন্তু বিয়ের মতনই হয়, শুধু বিয়ের কোণেটা থাকে না। তো দেখো আমরা কিন্তু পুকুরে চলে এসেছি, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো এখন কিন্তু পুকুরকে বরণ করে যে নিয়ম করা হয় সেটা করা হবে। পয়সাগুলো জলে যাবে। আমরা কিন্তু পুকুর থেকে এসে এই মন্দিরে এসেছি। তো মন্দিরে একটু ঠাকুরকে পুজো করা হবে, তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে যাব।
সাজানো হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাই, এখানেই কিন্তু পইতে হবে আর যজ্ঞ কিন্তু এখানেই হবে। তো চারিদিকটা তোমাদের দেখাই, দেখো কি সুন্দর গাঁদা ফুল দিয়ে আর কলা গাছ দিয়ে সাজানো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এই যে এর কিন্তু পইতে হচ্ছে, তাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। 8টা সমিত ওং ভূ স্বাহা ওং ভূ স্বাহা ওং স্বাহা ওং ভূ স্বাহা ওং প্রজাপতি ঋষি অনুষ্ঠব ছন্দ অগ্নি দেবতা মহাব্যয় তুমি বিনিয়োগং ভূ স্বাহা। ভীষণ খেতে পেয়েছে। ফার্স্টে নান আর চানা মশলা পড়ে গেল, এখন হলো ভেজ ডাল। তো টোটালটা কিন্তু নিরামিষ আইটেম ছিল, যেহেতু পৈতের দিন নিরামিষ খেতে হয়। আর পড়ে গেল এঁচুড়ের তরকারি, রাইস আর পনির। না কিন্তু ব্যাপক টেস্টি হয়েছিল, সব থেকে বেশি চানা মশলা আর নানটা আমার ব্যাপক লেগেছে। তো বাই। তো এখন আমি ভিডিওটা আর বড় করব না। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ব্লগে। বাই।